বিজয়গড় নামে একটি সুন্দর গ্রাম ছিল, যেখানে সবসময় সবাই খুশিতে বসবাস করত। কিন্তু হঠাৎ গ্রামের মধ্যে মৃত্যুর ছায়া নেমে এলো, যখন একজন গ্রামবাসীর মৃতদেহ গ্রামের সীমানায় পাওয়া গেল। আমার এ কি হলো? আমার স্বামীকে কে মেরে দিল? এবার আমি কাকে নিয়ে থাকবো? আমার জীবনটাই বরবাদ হয়ে গেল। কিছুদিন বাদে যখন গ্রামবাসীরা এই মর্মান্তিক ঘটনাকে ভোলার চেষ্টা করছে, ঠিক তখনই আবার একজন গোয়ালিনীর মৃতদেহ গ্রামের মাঠে পাওয়া গেল। হে ভগবান, আমার নিরীহ মেয়েটাকে কিভাবে বিভৎসভাবে মারলো? কে মেরেছে আমার এই মেয়েটাকে? কে মারলো? এর কিছুদিন পর রামলাল শহর থেকে তার গ্রামে ফিরছিল। রাতের ফাঁকা রাস্তায় তার একা একা একটু ভয়ও করছিল। হঠাৎ একটা অশরীরী আত্মা এসে তার সামনে রাস্তা আটকে দাঁড়ালো। রামলাল, আজ তোর শেষ দিন। আজ আমি তোর মুন্ডু চিবিয়ে খাবো। এবং রামলালকে সে ঘাড় মোটকে সেদিন মেরে ফেলল। এরপর প্রতিদিন কোনো না কোনো গ্রামবাসীর মৃতদেহ গ্রামের মধ্যে পাওয়া যেতে লাগলো। কেউ বিভৎসভাবে তাদের হত্যা করতে লাগলো। গ্রামের মধ্যে বৈঠক বসলো এর সমাধান করার জন্য। গ্রামের মোড়ল বলল, হঠাৎ আমাদের গ্রামের মধ্যে সব কি হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। কে এসব করছে? আমার তো মনে হয় আমাদের গ্রামে কোনো অভিশাপ লেগেছে। কিছু তো খারাপ ঘটনা ঘটেছে, যার জন্য এসব হচ্ছে। মোড়ল বলল, কিন্তু কি হয়েছে? তোমরা কি কিছু জানো? বৃদ্ধা বলল, এই ঘটনার কথা শুধু তান্ত্রিক বাবা বলতে পারবে, যে ওই পাহাড়ের উপরে থাকে। ঠিক আছে, আর তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না আমি। গ্রামবাসীদের বাঁচাতে হলে তান্ত্রিক বাবাকে ডাকতেই হবে। মোড়লের কথায় তান্ত্রিক বাবাকে গ্রামে ডাকা হলো। বাবা, আপনি তো জানেন যে আজকাল গ্রামে কি দুর্দিন চলছে। রোজ কোনো না কোনো গ্রামবাসীকে কেউ নৃশংসভাবে হত্যা করছে। এরকম চলতে থাকলে গ্রাম তো শ্মশানে পরিণত হয়ে যাবে। আপনি কিছু একটা করুন বাবা। এটা একটা শক্তিশালী অশরীরী আত্মা। এটা শুনে সকলে চমকে উঠল। কিন্তু গ্রামবাসীদের কেন মারছে সেটা তো সেই একমাত্র আত্মাই বলতে পারবে। তোমরা আমার যজ্ঞের ব্যবস্থা করো। ঠিক আছে বাবা, আমরা আপনার যজ্ঞের ব্যবস্থা করছি। ওম হ্রিম ক্রিম স্বাহা, ওম হ্রিম ক্রিম ব্রিম স্বাহা, ওম হ্রিম ক্রিম স্বাহা, ওম হ্রিম ব্রিম ক্রিম স্বাহা। হঠাৎ জোরে হাওয়া বইতে শুরু করলো। গাছগুলি জোরে জোরে দুলতে লাগলো এবং সেই অশরীরী আত্মা সবার সামনে প্রকট হলো। তান্ত্রিক, তুই আমাকে কেন ডেকেছিস? তোর নিজের সর্বনাশের জন্য? আমার মাথার উপর মহাদেব আছে। আমার সর্বনাশ করার মতো কোনো ক্ষমতাই তোর নেই। এটা বলে বাবা আগুনের মধ্যে কিছু ভস্ম ছুঁড়ে মারল এবং সেই অশরীরী আত্মা ছটপট করতে লাগলো। বল, তুই কেন এই নিরীহ গ্রামবাসীদের মারছিস? কি পাপ করেছে এরা? এরা কেউ নিরীহ নয়, এরা সবাই পাপী। আজ আমি এদের জন্যই অশরীরী আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার নাম রাধা ছিল। যখন আমি বিয়ে করে এই গ্রামে এসেছিলাম, তখন এরাই আমাকে বরণ করে নিয়েছিল। এর কিছুদিন পর হঠাৎ আমার মাথার চুলে
জ্বর ধরতে শুরু করলো। আমার শ্বশুর বাড়ির লোকেরা ভয় পেয়ে গেল। গ্রামের লোকেরা বলা বলি করতে শুরু করলো যে আমি নাকি ডাইনি। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাই আমাকে নিয়ে কথা বলতে শুরু করলো। তারপর একদিন আমার স্বামী আমাকে বাড়ি থেকে বার করে দিল। আমার সাথে এমন করো না, আমি কোথায় যাব? তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি অনেক কেঁদেছিলাম, কিন্তু আমার স্বামী আমার কোনো কথা শোনেনি। আমি এই গ্রামবাসীদের কাছেও সাহায্যের জন্য গিয়েছিলাম, কিন্তু আমার মুখের ওপর এরা দরজা লাগিয়ে দেয়। আমি তখন আমার মা বাবার কাছেও যাই, কিন্তু তারাও আমাকে ঘর থেকে তাড়িয়ে দেয়। তখন আমার কোনো রাস্তা নেই দেখে আমি গ্রামের সীমানার ধারে পাহাড়ের উপর থেকে পড়ে আত্মহত্যা করি। আর তখন থেকে আমি এই অশরীরী আত্মা হয়ে গ্রামে ঘুরে বেড়াই। আমি মানছি যে তোমার সাথে অনেক অত্যাচার হয়েছে, কিন্তু তুমি যেটা করছো সেটাও তো ঠিক নয়। এই গ্রামবাসীরা আমার মৃত্যুর কারণ। আমি কাউকে ছাড়বো না, সবাইকে মেরে দেবো। না রাধা, এটা ঠিক নয়। জীবন দেওয়া আর নেওয়া একমাত্র ভগবানের হাতে। তুমি যদি এদের কাউকে মারো তো তুমিও তো পাপী হবে। এই কথা শুনে রাধা ভাবতে লাগলো, আমি তাহলে কি করতে পারি? আমি তাহলে কি করব? তোমার সাথে যা হয়েছে সেটা তো আর আমি বদলাতে পারবো না, কিন্তু আমি তোমাকে এই জীবন থেকে মুক্তি দিতে পারি। ঠিক আছে বাবা, আমার এই পৃথিবী থেকে চলে যাওয়াই ঠিক হবে। তান্ত্রিক রাধাকে মুক্তি দেওয়ার জন্য পুজো আরম্ভ করলো। যখন পুজো শেষ হলো, তখন রাধার শরীরটা হাওয়ায় মিলিয়ে যেতে শুরু করলো। তান্ত্রিকের জন্য রাধাও মুক্তি পেল, আর গ্রামবাসীদের জীবন বেঁচে গেল।